জার্সিটা যেটা গায়ে এটা খেলার মাঝখানে ৬ বার খুলছি, কারণ মনে হচ্ছিল যে হাইরা যাবে, মনে হচ্ছিল যে কি ঘামতেছিলাম, টেনশন। অবশ্যই ভালো লাগবে, খারাপ কেন লাগবে? ভালো খেলে তো। দেন তাসকিন, মানে তাসকিনকে আমার লুকসের দিক থেকেও ভালো লাগে, খেলার দিকেও ভালো লাগে। আর সাকিব তো সাকিবই, ওকে নিয়ে আর কি বলবো। আসলেই বাংলাদেশ টিম তার আগের রূপে ফিরে এসেছে। খেলা ভালোই লেগেছে, আশাবাদী। এখন বাকিটা তাদের উপর নির্ভর। আমরা আশাবাদী যে তারা আমাদের টিমকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে ইনশাল্লাহ। আশাবাদী তাদেরকে নিয়ে আমি আসলে পার্সোনালি কাকে বলবো, আমার সবাইকে ভালো লাগে, কারণ তারা এক একজন এক একভাবে পারফরমেন্স দেয়। তাদের উপরে মানে তাদের পারফরমেন্সের উপরে আমার ভিত্তি করে তাদেরকে ভালো লাগে আর কি। বিশ্বকাপ নিয়ে আমি আশাবাদী। এখন বলবো না যে বাংলাদেশই বিশ্বকাপ নিবে, এখন সম্পূর্ণটা তাদের পারফরমেন্সের উপরে, যে তারা কতটুকু দিতে পারবে আমাদেরকে। না, জিতলে অবশ্যই ভাল লাগে, হাসি খুশি লাগে। আমি এই জার্সিটা যেটা গায়ে এটা খেলার মাঝখানে ৬ বার খুলছি, কারণ মনে হচ্ছিল যে হাইরা যাবে, মনে হচ্ছিল যে কি ঘামতেছিলাম, টেনশন এক প্রকার খুবই খারাপও লাগতেছিল যে এই ম্যাচটা এত ক্লোজ ম্যাচ, আমাদের হারার অনেক অভিজ্ঞতা আছে। ভাবতে পারি না যে আসলে জিতা বের হয়ে আসবে, শুধু মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সের কারণে ম্যাচটা শেষ করে আসতে পেরেছে, এজন্য ভাল লাগছে আলহামদুলিল্লাহ। না, বর্তমানে তো এখন হচ্ছে তহিদ হৃদয়ের ব্যাটিংটা ভাল লাগে, বোলিংয়ে তো মুস্তাফিজ, তাসকিন, শরীফুল সবার খেলায় ভাল লাগে। বাট আমি অ্যাজ এ পঞ্চপাণ্ডবের ফ্যান, সবচেয়ে বেশি ফ্যান সাকিব আল হাসানের, তারপর হচ্ছে মুশফিকুর রহিম, তারপর তামিম ইকবাল, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর মাশরাফি, সব পঞ্চপাণ্ডব আর কি ফেভারিট আর কি। না, টিমকে ভালোবাসি, যতই রাগারাগি করি ফেসবুকে বা মায়ের দোয়া বলি, বাবার দোয়া বলি, যাই বলি, দিন শেষে টিমকে ভালোবাসে। আমাদের তো উদযাপনের আর ওরকম কিছু নাই, আমাদের এই উৎসবই একটা ক্রিকেট। আমরা ফুটবলে খুব ক্রেজি নেশন, কিন্তু র্যাঙ্কিং আমাদের 100 নিচে, যেটা বলাই মানে বলতেও লজ্জা লাগে। তো ওই যত যাই করি ওই বা হারুক জিতুক সাথে আছি, টিমের জন্য শুভকামনা। বাংলাদেশ টিমকে ভালোবাসি, না হলে আজকে এই যে জার্সি চাপিয়ে তো আর আমি এখানে আসিনি। বিশ্বকাপ নিয়ে আশাবাদী, অবশ্যই বাংলাদেশের খেলা আশাবাদী তো একটু হবই, কিন্তু লাইক এমন মানে আশা করব না যে বিশ্বকাপ জিতবে, কজ এটা এখন আপাতত পসিবল না। আমি যতটুকু খেলা দেখি, যতটুকু জানি, বাট হ্যাঁ ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এটা বলতে পারবো। দেন তাসকিন, মানে তাসকিনকে আমার লুকসের দিক থেকেও ভালো লাগে, খেলার দিকেও ভালো লাগে। আর সাকিব তো সাকিবই, ওকে নিয়ে আর কি বলবো। ওরা কি হয়, ফার্স্টের দিকে অনেক ভালো করে তারা পারফরমেন্স দেয়, কিন্তু লাস্টের দিকে যে ওরা ঢিলা দিয়ে দেয়, তো মানে একদম গা ছাড়া ছাড়া একটা ভাব করে ফেলে। দ্যাটস ওয়াই দেখা যায় আমরা ফার্স্ট দিকে অনেক ভালো করে লাস্টের দিকে যে গেমটা আমরা হচ্ছে গেমটা জিততে পারি না আর কি। অবশ্যই ভালো লাগবে, খারাপ কেন লাগবে? ভালো খেলে তো। হ্যাঁ, আসলে পুরো খেলাটা দেখতে পারে না, কিন্তু যখন লাস্ট ফিনিশিং দেখলাম তখন সত্যি মানে আসলেই বাংলাদেশ টিম তার আগের রূপে ফিরে এসেছে। এবং আমরা মানে যেটা মায়ের দোয়া ক্রিকেট টিম বলছিলাম, সেটা অলরেডি মানুষ বুঝতে পেরেছে আসলে না, আমরা ভালো খেলি এবং ভালো খেলার যোগ্যতা আছে এবং আমরা পারি। সেটা আজকে সকালে আমরা দেখতে পেলাম এবং আশা করছি এটা কন্টিনিউ থাকবে বাংলাদেশ টিম। কার খেলা বেশি ভালো লাগে? না, সত্যি কথা বলতে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের খেলায় ভালো লাগে, কারণ আমার দেশের ছেলে, আমাদের দেশের মানুষ, এটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু সবচেয়ে যদি ভালো বলেন তাহলে অবশ্যই বলবো মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়ান অফ দ্য বেস্ট, ওনার কথা না বললেই না। এবং আমি মনে করি বাংলাদেশের মধ্যে যদি এখন সেরা খেলোয়াড়, একমাত্র সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদি, যা আজকের ম্যাচ দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন। শান্তর অধিনায়কত্ব কেমন লাগে? আসলে অধিনায়কত্ব সত্যি কথা বলতে কি, এখানে যেহেতু ক্যামেরা আছে, সত্যি কথা বলি, কিছুটা হলেও মানুষের কোনো দায়িত্ব নিতে হলে তার অভিজ্ঞতার দরকার আছে। এবং হুট করে কয়েকটা ম্যাচ খেলে কাউকে অধিনায়কত্ব দিয়ে, এটা আমি মনে করি না এটা রেজাল্ট ভালো আসবে, তা আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় ওনার আরও শেখার আছে এবং আরও অভিজ্ঞতার দরকার আছে, তারপরে তাকে অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল আমি মনে করি।